আজকে যে টপিকটা সেটা হচ্ছে কি বনভাস কার লেখা? লীলা মজুমদার। তার যে কোশ্চেন গুলো ছিল সেগুলো। তো প্রথমে কি বলেছে একের দাগে যারা যারা করেছিস ভালো, আর যারা এখনো কমপ্লিট করতে পারিসনি তারা মিলিয়ে নে। প্রথমে কি বলেছে, আকাশের দিকে তাকালে তুমি দেখো কি দেখতে পাবো? আকাশের দিকে তাকালে মেঘ রোদ্দুর। কোন ভগবানকে দেখেছিস আকাশের দিকে তাকালে? দেখতে পাইনি কিন্তু। তাহলে প্রথমের দাগেরটা কি হবে? একের এক মেঘ আর কি রোদ্দুর। যদি ভগবানকে দেখতে দিস কি করতিস? হ্যাঁ, কেউ ভেবেছিস? ধর একদিন আকাশের দিকে তাকালাম, হঠাৎ করে ভগবানকে দেখতে পেলাম, কি করতিস? তুই না, তুই বলতে পারতিস যে ঠাকুর আমার বুদ্ধিটা একটু বাড়িয়ে দাও। হ্যাঁ, তাই সত্যি কথা। বাহ, একের দুই ঠিক। তবে চাঁদ, চন্দ্র দেবতা, সূর্য দেবতা, ঠিক আছে। তারপরে কি বলছে? হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটা পর্বতের নাম কি? আরাবল্লী। 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 তার বলছে এক রকমের হাঁসের নাম লেখো। বালি। বালি হাঁস দেখেছিস? বালি। ঠিক বলে ঠিক মারবি। তারপরে বলছে একের চার কি বলছে? পাখির ডানায় ড্যাশ শব্দ শোনা যায়। শো শো। বো বো শব্দ কখন শোনা যায় বলতো? বো বো এরকম করে আওয়াজ হয় কখন? কখন? যখন ভীমরুল বা বলতা বা মৌমাছির চাকা যায় দেখি, তখন দেখি এটা বো করে শব্দ হয় না? শুনছিস কি কখনো? সেই শব্দ। তারপরে শনশন করে কি শব্দ হয়? হাওয়া বলতে পারিস। গা গা পাখির ডাক, যে গা গা গা। আর শো শো এটা কি বলছে? পাখির ডানার আওয়াজ। শো শো। তাহলে তোকে বলছি না কিন্তু, শুধু শো শো এটা আওয়াজ একটা, ঠিক আছে। তারপরে দুয়ের দাগ কি বলেছে দেখ ভাই, যেগুলো হয়নি ঠিক করে নেবে, ঠিক আছে। দুয়ের দাগ কি বলেছে? ক এর সঙ্গে ক্ষয়ের স্তম্ভ মেলাও। তার আগে ওটা যাবার আগে আরেকটা কথা বলতে চাই, শব্দার্থ। এখানে যে শব্দার্থ গুলো আছে সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। প্রথমে কি আছে? ফলা। ফলা মানে কি ভাই? তীক্ষ্ণ প্রান্ত। তীক্ষ্ণ প্রান্ত। তারপরে সয় না মানে সহ্য হয় না। হিমালয় পর্বতের এক নাম। হ্যাঁ বলতে পারিস। দ্বীপ ভাই, নীলদ্বীপ। দ্বীপ মানে কি? এই যে তোর নাম নীল দ্বীপ, চারিদিকে জলবেষ্টিত স্থান। তোর নাম পাল্টে দেবো আজকে থেকে। আমি বললাম নীলদ্বীপ। দ্বীপ কোনটা? ধর এখানে একটা ভূমি আছে, এর চারপাশে যদি জল থাকে। আমাদের সুন্দরবন এটা হচ্ছে একটা দ্বীপ। আমাদের সুন্দরবন কি? একটা দ্বীপ। আমাদের এই গোসা ব্লক এটা একটা দ্বীপ। কিভাবে? আমাদের চারপাশ থেকে বিদ্যাধরী নদী ঘিরে রয়েছে, ঠিক আছে। আমরাও একটা কিসের পরে আছি? দ্বীপের পরে। দ্বীপ কিভাবে তৈরি হয় জানিস? জানিস কি? নদী যখন পাহাড়ি অঞ্চল থেকে, এই ধর নদী এখান থেকে আসছে, আসার পর আচ্ছা এখানটা আসছি, পাহাড়ি অঞ্চল থেকে নদীর উৎপত্তি হয়েছে। এটা ধর মালভূমি, এটা সমভূমি, এটা ধর কোনো সমুদ্র বা নদী, ঠিক আছে। সমুদ্র ধরে নিলাম। তো ধর এখান থেকে কোন একটা বরফ ছিল, বরফ থেকে একটা নদী তৈরি হয়েছে। এই নদীটা বিভিন্ন জায়গায় বয়ে যাওয়ার পর যখন সমভূমিতে গেছে, এদিকে দেখো অহন না লেখার সময় হয়ে গেছে, এখন বোঝার সময়। যখন এটা সমভূমিতে গিয়েছে সেই সময় এখান থেকে যে সমস্ত পদার্থগুলো ছিল, এখান থেকে নিয়ে যাওয়ার যে ক্ষমতা নদী ছিল সেটা বেশি ছিল না কম ছিল বলতো? এখানে কেন বেশি? কারণ এখানে ঢাল। এখানে কি? ঢাল। তুই যদি ধর একটা স্লিপ যেগুলো আমরা চড়ি, স্লিপ, বুঝতে পারছিস তো? ওর উপরে বসলে আমরা তাড়াতাড়ি যাই না ধীরে ধীরে যাই? তাড়াতাড়ি যায়। কারণ কি? ঢাল। ঢালে নদীর কাজ করার ক্ষমতা সব থেকে বেশি। যখন এ কি করে সমভূমিতে চলে আসে, তখন এ আর ক্ষয় করতে পারে না। এ কি করে তখন? সঞ্চয় করছে। সঞ্চয় মানে কি? জমিয়ে দিচ্ছে। এ তখন কি করছে? এখানে সেই পলিবালি গুলো জমা করছে, বুঝতে পারলি? এক সময় এই পলিবালি গুলো জমা করে আস্তে আস্তে একটা বড় ল্যান্ড এরকম করে দিল, ঠিক আছে। এর পাশে কি হলো? চারদিকে জল থাকলো, মাঝখানে এটা কি? ভূমি হয়ে গেল। এটাকে কি বলছে? দ্বীপ। এটাকে ইংরেজিতে বলে কি? বলতে পারবি কেউ? এটাকে ইংরেজিতে কি বলে? এটা ইংল্যান্ড না, ইসল্যান্ড। ইসল্যান্ড নয়, এটা আইল্যান্ড। উচ্চারণ কি হয়?
আইল্যান্ড। আইল্যান্ড বানান কি আইএস, আইল্যান্ড, আইল্যান্ড। ঠিক আছে, আইল্যান্ড কথার অর্থ হচ্ছে কি দ্বীপ। আচ্ছা, এরপরে যেটা আছে, এরপরে দুয়ের দাগে কি বলেছে? ও আচ্ছা, ধরছিলাম এখানটায় দ্বীপ। তারপর নিরাপদ মানে কি? যেখানে বিপদ আপদ নেই। নির্জন, নির্জন মানে কি? যেখানে লোকজন নেই। যেখানে লোকজন নেই। নির্জন, নেই জন, জন মানে কি? লোক। তাবু, কাপড়ে তৈরি অস্থায়ী বাসস্থান। অস্থায়ী বাসস্থান। অস্থায়ী মানে কি? এ যে কোনো মুহূর্তে খুলে দেওয়া যেতে পারে, যে কোনো মুহূর্তে উঠে যাবে, সেটাই বলছে অস্থায়ী। কিন্তু আমাদের বাড়ি তুলে দিতে পারবি যে কোনো মুহূর্তে? ভাঙতে হবে। তারপর কি হচ্ছে? জখম, আহত। এখান থেকে কিন্তু প্রশ্ন পাবি আমার পরীক্ষায়, ঠিক আছে? পরীক্ষাতে পাবি কিনা জানি না, কিন্তু আমার এখানে পাবি। বেচারি, নিরীহ, অসহায়, অসহায়, নিরুপায়। আর আর কিছু আছে কি? না। আচ্ছা, এবার দুই থেকে কি বলেছে? ক এর সঙ্গে খ, বরফ। বরফ শব্দটার আরেকটা অর্থ হচ্ছে কি? হিমানি। হিমানি, হিমানি। বানান মুখস্থ করবি পরীক্ষার সময়, তো বলে দিতে পারে বরফের একটি প্রতিশব্দ ব্যবহার করো। কি শব্দ? প্রতিশব্দ। মানে একই রকম শুনতে লাগে, এরকম একই রকম অর্থ। প্রতিশব্দ। যেমন সূর্য, সূর্যকে কি বলি? রবি, ভানু, তপন। ঠিক আছে, এগুলো সব হচ্ছে কি এর প্রতিশব্দ। তাহলে বরফের একটা প্রতিশব্দ কি? হিমানি। ঠিক আছে, তারপর নদীর কি হতে পারে বলতো? প্রবাহিনী। বাহ, অনেক কিছু জানিস তো। তারপরে বলছে কি বুনো। বুনো মানে কি? বন্য। বুনো, বন্য। তারপরে কুড়ি, একদম কুড়ি, কলি। তারপরে বলেছে কি চঞ্চল, অধীর। চঞ্চল, অধীর। এখানে কে চঞ্চল আছিস? সবাই। আরম্ভ, বাহ, শুরু। তাহলে এবারে তো একের জন্য মারপিট শুরু হয়ে যাবে। শুরু, হ্যাঁ, স্কুলে কি ফার্স্ট হবে সেই নিয়ে তো এবছর মারপিট শুরু হয়ে যাবে। দেখা যাক। আচ্ছা, আরম্ভ কি হবে? শুরু হলো। তাহলে বরফ কি হবে? পড় আমার সাথে বল। বরফ হিমানি। হিমানি বানান কিন্তু 9 দীর্ঘি, এটা মাথায় রাখবি। এখানে দেখার বিষয়। বুন্ন, বন্য। কুড়ি, কলি। চঞ্চল, অধীর। তারপরে আর কি? আরম্ভ, শুরু। উল্টে ধরবো? ধরবো, নে বল। কলি কার প্রতিশব্দ? কুড়ি। অধীর, চঞ্চল। দেখে বলছে ওটা কোথায়? আচ্ছা, দুয়ের দাগ কমপ্লিট হলো। এবারে 3-এর দাগ আমাদের লাগবে না। 4-এর দাগ ঘটনাক্রম সাজিয়ে লেখো, মানে কোন ঘটনাটা কোনটা আগে এসে কোনটা পরে, দরকার হয় না। 5-এর দাগ, 5-এর দাগ। 5 দাগে কি বলছে? ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের একটা ঘাঁটি ছিল, লাদাখে। ওটা অ্যাকচুয়ালি কি? লাদাখ। লাদাখটা কোথায় জানিস? বরফে। হ্যাঁ, বরফে। আমাদের যদি এটা ভারতবর্ষের মাথা হয়, এটা হচ্ছে এখান থেকে গেছে জম্মু কাশ্মীর, আর এইটা পুরোটা হচ্ছে কি লাদাখ। এবারে এইখানে কোনো একটা জায়গাতে ওদের বাসস্থান ছিল। তাহলে কি বলছে? লাদাখে। লাদাখ বানান যদি ভুল লিখে আমাকে একটু ধরিয়ে দিবি। লাদাখ, ঠিক আছে, লাদাখ। তারপরে কি? ড্যাশ কি হবে? জোয়ানদের। জোয়ানদের। এটা হলো 5-এর দাগের 1। এবারে 5-এর দাগের 2 কি বলছে? জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল। মুরগি। মুরগি রাখার খালি একটা জায়গা ছিল। মুরগি। চুপ করে থাক, কথা বলিস না। 5-এর 3 ভাই নীলদি, বুঝতে পারছিস তো? 5-এর 3 আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো, ডানা সারলো। ডানা, যে ডানাটা তার কি হয়েছিল? জখম হয়েছিল। তারপরে বলছে কি দলে দলে ড্যাশ তীরের ফলার আগে হাম পড়তে দে প্রশ্ন। কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। বাপ রে বাপ। 5-এর 4 পুরো একটা রোবট।
5 4 দলে দলে বুনো হাঁস। হাঁসবান কি রে? একদম হয় চন্দ্র আকার দন্তস্ব হাঁস। এই একটা। তারপরটা কি বলেছে? কেবলি দলে দলে বুনো হাঁস তীরের ফলের আকারে কেবলি উত্তর দিকে। ন্যাড়া। আচ্ছা তোদেরকে জিজ্ঞাসা করছি, এই বানানটা ঠিক না এই বানানটা ঠিক? সামনেটা। আমার কাছে যারা দুজন আগে পরীক্ষা দিয়ে দিয়েছে তারা কিন্তু ভুল লিখেছে, ঠিক আছে? ওই বানানটা ঠিক বলেছে। এই বানানটা ঠিক বলেছে, এইটা ঠিক। নাড়া গেছে। আচ্ছা 20 আর একটা ছিল কি? 20। এইটা না এইটা? এইটা। হ্যাঁ 20, ঠিক আছে? আচ্ছা তাহলে 5 দাগ কমপ্লিট। এবারে আমাদের 6 দাগ। 6 দাগে কি বলছে? বিশেষ্য আর বিশেষণ। আগের দিন বলেছিলাম বিশেষ্য আর বিশেষণ। ভাই নীলদীপ একটু শুনে নাও, বিশেষ্য আর বিশেষণ তুমি ছিলে না? বিশেষণ, বিশেষ্য মানে কি? যার সম্পর্কে আমরা কিছু বলি। মানে কি? এটা তোর নামকে বোঝায়। নাম, কোনো কিছুর নাম। আমরা এটা লিখতে পারি কি? কোনো কিছুর নাম। আচ্ছা ভাই বল, নীলদীপ বলবি আমাকে কার কার নাম হতে পারে? কার কার নাম হতে পারে? তোর নাম আছে হ্যাঁ কি না? ঠিক আছে। তুই যে জায়গাটা এসেছিস সেই জায়গাটার কোনো নাম আছে হ্যাঁ কি না? এই জায়গাটার নাম কি? ফলবাগান পাড়া। এই যে বাড়িটা দেখছিস এটা ব্যক্তি না বস্তু? বস্তু। এর নাম আছে না নেই? আপাতত দিয়েছি স্কুল টপার। তার মানে দেখ প্রতিটা জিনিসের নাম পেলাম, তার মানে তুই কি? ব্যক্তি। ঠিক ঠিক হয় কি না? ব্যক্তি। কি বললাম? নীলদীপ। 9 দীর্ঘি দিস তো? 2 দীর্ঘি? শুধু 2 দীর্ঘি? নীলদীপ, ঠিক আছে? নীলদীপ ব্যক্তি হলো। আরেকটা কি বললাম? কোথায় পড়তে এসেছিস? ফলবাগান। এটা কিসের নাম? জায়গা। তাহলে এই একটা জায়গা। কি বললাম? ফল বাগান। এর নাম এরকম কেন রে? ফলের গাছ নেই, শুধু বাগান ছিল। আগে নাকি ছিল অনেক, আমি জানি না। ব্যক্তি, জায়গা আর বস্তু। যে জায়গাটা পড়তে এসেছিস বস্তু। এই জায়গাটার নাম কি? স্কুল টপার। এরকম করে আবার স্টাইল করে হাফ বাংলা হাফ ইংলিশ। ইংরেজিটা চলে গেছে কিন্তু আমাদের রেখে গেছে। তোরা ভাই কিছুটা বল ইংরেজি আর বাংলাটা কিছু মিশিয়ে বল, ঠিক আছে? তাহলে এই ঘরের নাম বোঝালেই আমাদের কি হয়ে যাবে? বিশেষ্য। এইবারে ধর আমি বললাম ভাই নীলদীপ তুমি তোমার একটা ভালো বন্ধুর নাম বলো, কি বলবে? জয়দীপ। বাপরে, নীলদীপ জয়দীপ। আচ্ছা জয়দীপের সম্পর্কে কিছু বলো, বলো দেখি, শুরু করো। 2টো বাক্য বলো তাড়াতাড়ি। দাদা আমি বলবো। দাদা তোমার নীলদীপ তো নাও, তাড়াতাড়ি বল নীলদীপ। দাদা আমি বলবো। তাহলে কি বন্ধু? কিছু জানিস না ওর সম্পর্কে? বল দেখি অন্য বা পড়বি যে অনেকজন বলবে। আমি একটা দিই একটা। আর কথা বলছি। জয়দীপ একটি দুরন্ত ছেলে। আচ্ছা আরেকটা বলো। Polomi is my best friend. ও মাই গড, ইংরেজি নট। আরে ইয়ার বাংলা বলো। তুমি বাংলা বলো, বাংলা। জয়দীপের নাম Polomi. এই Polomi. এর সঙ্গে এর নামে বল। জয়দীপ। জয়দীপ খুব পড়াশোনায় ভালো। আচ্ছা 2টো বাক্য বললাম কি? একটা হচ্ছে জয়দীপ হচ্ছে দুরন্ত ছেলে, আর একটা কি বললাম? জয়দীপ পড়াশোনায় ভালো। তাহলে দেখ 2টো বাক্য শুরু করেছিলাম, 2টো বাক্যের শুরুতে কি দিয়েছি? জয়দীপ জয়দীপ, তাই তো? জয়দীপ জয়দীপ, এটা জয়দীপ দিয়ে শুরু করেছি, এটাও আমরা জয়দীপ দিয়ে শুরু করেছি। এবারে তুই আমাকে বল যে কটা আমি বাক্য লিখবো সবকটাই কি আমি জয়দীপ জয়দীপ করে লিখবো? না, এটা তো আমরা হরে কৃষ্ণ গান গাইছি না, সে ব্যবহার করছি। এই জয়দীপের পরিবর্তে কি ব্যবহার করছি? সে।
এই যে ব্যবহার করছি কার পরিবর্তে? জয়দীপ জয়দীপের পরিবর্তে এটাকে কি বলছে? সর্বনাম। এটাকে কি বলছে? সর্বনাম, বা ইংরেজিতে বলে কি? প্রোনাউন। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে প্রোনাউন। এইবারে দেখ, বুঝতে পারলি? তাহলে জয়দীপ খুব দুরন্ত ছেলে, আর জয়দীপ কি? জয়দীপ পড়াশোনায় খুব ভালো। তাহলে কার সম্পর্কে বললাম? জয়দীপ। আর কার সম্পর্কে বললাম? বিশেষ্য। এটা হচ্ছে বিশেষ্য, এটা কি? সর্বনাম। সর্বনাম। এইবারে তোকে বলেছে কি বিশেষণ কি? তাহলে তুই আমাকে বল, বিশেষণটা হচ্ছে এমন একটা শব্দ যেটা এই শুধু বিশেষ্যকে কোয়ালিফাই করবে, না সর্বনামকে কোয়ালিফাই করবে, না দুটো সম্পর্কে কিছু বলবে? ওই যে দোষ গুণ অবস্থা, এটা কার সম্পর্কে বলবে? শুধু বিশেষ্য না সর্বনাম, না বিশেষ্য সর্বনাম? দুটোকেই বোঝাবে, দুটোরই দোষ গুণ অবস্থাকে বোঝাবে। কোনটা? বল বল। দুটোরই। আমি যদি জয়দীপের সম্পর্কে কিছু লিখি, তাহলে ওর পরিবর্তে যেটা বসাচ্ছি সে, তার সম্পর্কেও তো সেই জিনিসটা বলতে পারি। তার মানে কি একই জিনিস তো? আমি এর সম্পর্কে বলি, বিশেষ্য সম্পর্কে যা বলবো, আর সর্বনাম সম্পর্কে যেটা বলবো সেটাই হচ্ছে কি আমার বিশেষণ। যেমন আমরা বলতে পারি কি ন্যাড়া গাছ। ন্যাড়া গাছ, গাছটা কেমন? ন্যাড়া। এটা হচ্ছে কি বিশেষণ। এটা কি? গাছ। গাছ হচ্ছে কি বিশেষ্য। গাছ হচ্ছে কি বিশেষ্য। তুই বলি দাদা গাছ কি করে বিশেষ্য হয়? গাছের নাম আছে, অনেক নাম আছে। পাইন গাছ, তারপরে তো মেহগনি গাছ, আম গাছ, অনেক গাছ আছে। তাহলে এগুলো কি হচ্ছে ভাই আমার? বিশেষ্য। এগুলো কি বিশেষ্য। বিশেষ্য সম্পর্কে বলছে ভাই, কি বলছে? গাছটা কেমন? ন্যাড়া। তাহলে আমি ওদেরকে আগের দিন বলেছিলাম বিশেষণ খুঁজতে গেলে আমাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে বল দেখি? বলেছিলাম আগের দিন। কি প্রশ্নের উত্তর দেবে এটা? বিশেষণ কেমন। কেমন। আমি এবারে প্রশ্ন করছি, দেখ গাছটা কেমন, তুই কি উত্তর দিবি? ন্যাড়া। তার মানে এটা হচ্ছে আমার কি বিশেষণ। এইবারে বিষয়টা হচ্ছে যখন আমি কোনো শব্দের মাঝখানে শব্দ আমি বুঝতে পারবো না যে এটা বিশেষ্য না বিশেষণ, সেই সময় আমরা কি করব? এটাতে বাক্য রচনা করে নেব। ঠিক আছে? ধর এখানে এমন একটা আছে বুনো আছে, বুনো। ঠিক আছে? এই বুনোতে একটা বাক্য রচনা কর দেখি। বুনো। বুনো হাঁসেরা, গল্প অনুযায়ী বলছি, বুনো হাঁসেরা উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে, বুনো হাঁসেরা উত্তর থেকে কোন দিকে যাচ্ছে? দক্ষিণ দিকে। হাঁসেরা কেমন? হাঁসেরা কেমন? বুনো। তাহলে কেমনের উত্তর দিচ্ছে কে? কোন শব্দটা? বুনো। তাহলে যে আমার এই নাউন বা প্রোনাউন, বা আমরা বলতে পারি বিশেষ্য বা সর্বনাম সম্পর্কে কিছু বলে, সেটাই হচ্ছে আমার কি বিশেষণ। বুঝতে পেরেছিস ভাই? ইংরেজিতে যদি আমি বলি টল বয়, টল বয় লম্বা ছেলে, ছেলেটা কেমন? লম্বা। হাউ, তখন ইংরেজিতে প্রশ্ন হবে কি হাউ, কেমন? তখন আমরা উত্তর দিচ্ছি কি টল। এই টলটা হচ্ছে আমার কি বিশেষণ। ইংরেজিতে বলে কি অ্যাডজেক্টিভ। এটাকে কি বলে? অ্যাডজেক্টিভ। এইটুকু বুঝতে পেরেছিস ভাই? এইবারে তাহলে এইটুকুনি ক্লিয়ার হয়ে গেছে। বিশেষ্য আর বিশেষণ কি? তাহলে বিশেষ্য হচ্ছে কি নাম বোঝাবে, আর বিশেষণ কি নামের দোষ গুণ অবস্থা বোঝাবে। তাহলে এটা আমরা লিখতে পারি কি দোষ গুণ অবস্থা। দোষ গুণ, এ কি দোষ করছে, গুণ করছে, গুণ আছে এর কি, এর অবস্থা কেমন আছে সেটাকে বোঝাচ্ছে আমরা কি বিশেষণ। বুঝতে পেরেছিস? কি প্রোনাউন? পরিমাণ হতে পারে, দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা। ঠিক আছে ভাই? এই জন্য বুঝতে পেরেছিস? তাহলে আমাকে নির্দিষ্ট বলবি নাম কার কার হতে পারে, কোন কোন জায়গার নাম, কি কি নাম হতে পারে বল। যাও কি কি নাম হতে পারে মিলদি? কি বইয়ের তিনখানা নাম আমি এখানে লিখেছিলাম, তিনখানা। কোন কোন কিসের কিসের নাম আমি বলেছিলাম? কার কার নাম হতে পারে? নাম না, কি কিসের কিসের নাম হতে পারে? একটা হচ্ছে কি তুই কি ব্যক্তি, তারপরে কি বস্তু, আর একটা জায়গা। এই তিনটে নাম। ঠিক আছে? এইবারে দেখ বলছে কি বুনো। বুনো মানে কি? বর্ণ। আমি যদি বলি পশুটা বর্ণ, পশুটা কেমন? বর্ণ। তাহলে এটা আমি বলতে পারি কি বর্ণ, বিশেষণ। বুঝতে পারলি?
নীলদি বলবি, নীলদি থেকে শুরু হবে। জখম। দাদা ওটা তো পুনো আছে। ও সরি, নীলদি বলো আমাকে, এই যে বলেছে জখম, জখম এটা বিশেষণ না বিশেষণ? বিশেষণ। বিশেষণ। জখম। এবারে আমার এটা নিয়ে ডাউট আছে, জখম, ঠিক আছে, এটা নিয়ে আমার ডাউট আছে। এটা বিশেষণ হতে পারে আমার ভাষায়, আবার বিশেষ্য হতে পারে। বইতে আছে, তোদের সহায়িকাতে আছে জখম হচ্ছে তোর বিশেষ্য, কিন্তু আমার মতে এটা বিশেষ্য নয়। জখম মানে কি? আহত। আহত কিভাবে নাম হতে পারে? জখম শব্দটির অর্থ কি? আহত না? তাহলে আহত কিভাবে হতে পারে? তোরা একটা কাজ করবি কি, স্কুলে গিয়ে এটা স্যার বা ম্যাডামকে জিজ্ঞাসা করবি যে তোদের ক্লাস নেয় যে জখম। এইবারে তারপরে বলছি কি, লাদাখ একটা জায়গার নাম, লাদাখ। দাদা আমি বলবো। ও আমার হাত চলে গেছে অলরেডি। আচ্ছা, এটা তাহলে কেমন দিয়ে প্রশ্ন করছে? এটা কি এটা কিসের উত্তর দেবে বলতো? কে বা কে বা কারা? কি? হ্যাঁ কে বা কি? ঠিক আছে, ওই থাম। শীতকাল। তারপরে বলছে শীতকাল। শীতকাল কি হবে? বিশেষ্য না বিশেষণ? বিশেষ্য। বিশেষ্য। শীতকাল। যার যার ঠিক হয়েছে ঠিক মারবি। আচ্ছা, তোরা যখন কি করেছিলি, বিশেষ্য না বিশেষণ? আমি করেছিলাম বিশেষ্য। বিশেষ্য। আমিও বিশেষ্য। বিশেষ্য। ঠিক আছে, একটু ম্যাডামকে জিজ্ঞেস করে নিবি। আচ্ছা, তারপরে বলছে বরফ। 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 বিশেষ্য। বরফ নাম হতে পারে বরফ। বরফ। তারপরে তাবু। বিশেষ্য। বিশেষ্য। তাবু। তারপরে বল গরম। বিশেষণ। বিশেষণ। জলটা গরম। জলটা কেমন? গরম। গরম। যদি না পারি প্রশ্ন বাক্য বানিয়ে নেব। কেমন? কেমন দিয়ে প্রশ্ন করে যে উত্তর পেয়ে যাবো সেটা হচ্ছে আমার কি? বিশেষণ। ঠিক আছে, তাবু। তাবু হয়ে গেছে, গরম হয়ে গেছে। ন্যাড়া। বিশেষণ। বিশেষণ। ন্যাড়া। ন্যাড়া। তারপরে সঙ্গী। বিশেষ্য। বিশেষ্য। সঙ্গী কি? বিশেষ্য। সঙ্গী। বিশেষ্য। বিশেষ্য। সঙ্গী। তারপরে বলছে নির্জন। বিশেষণ। বিশেষণ। নির্জন এলাকা। এলাকাটা কেমন? নির্জন। কেমন? বিশেষণ। বিশেষণ, তাই তো লিখলাম, নির্জন। আমিও। তারপরে বেচারি। বিশেষণ। মেয়েটি বেচারি। বেচারি মানে কি? মেয়েটি কেমন? বেচারি। বিশেষণ। বিশেষণ। বেচারি। বিশেষণ চঞ্চল। তারপর বলছে কি চঞ্চল। ছেলেটা অত্যন্ত চঞ্চল। ছেলেটা কেমন? চঞ্চল। তাহলে বিশেষণ। চঞ্চল। এবারে সহজ হচ্ছে না? যখনই দেখি পাচ্ছিস না, আমরা বাক্য রচনা করে নেবো। ঠিক আছে, বাক্য রচনা করে কেমন আর কে বা কি দিয়ে প্রশ্ন করবো। তোদের কাজ হচ্ছে নীলদীপ যেখানে এটা করেছিস সেখানে এইটা লিখে নে, কে বা কি এরকম কোশ্চেন মার্ক দিয়ে, আর এটা কেমন লিখে নাও। আমরা লিখবো। হ্যাঁ, লিখে নাও। এইবারে যে পরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি না, ক্রিয়ার নিচে দাগ দাও। 6, 7। এটা বুঝতে পেরেছিস তো নীলদীপ? হ্যাঁ। যেখানে বুঝতে পারবি না আমাকে জিজ্ঞাসা করবি, সবাইকে বলছি। 7 দাগ। 7 দাগে কি বলেছে দেখ, ক্রিয়ার নিচে দাগ দাও। কোনটা ক্রিয়া? ক্রিয়া বলতে কি বোঝায়? কাজ করা বোঝায়। কাজ, কোন কাজ। কাজ করা মানে ধর আমি বলছি ঘুমানো, এটা কি কাজ না কাজ না? কাজ। বসে থাকা কাজ না কাজ না? তাহলে তুই মাকে বলবি, কেউ যদি বলে কখনো যে তুই ঘুমাচ্ছিস, টিভি দেখছিস, এগুলো তো অকাজ করছিস না, দাদা বলেছে এগুলো কাজ। ঠিক আছে, বলবি এগুলো কাজ, কিন্তু ঘুমানো কাজ, বসে থাকাও কাজ, টিভি দেখাও কাজ, ফোন দেখাও কাজ, কিন্তু এগুলো ফালতু কাজ। এগুলো হচ্ছে কি ফালতু কাজ। এবারে বলছে দেখ, ক্রিয়ার নিচে দাগ দাও। বাড়ির জন্য ওদের মন কেমন করতো? করতো। 7 দাগের 1 করতো। ঠিক আছে ভাই, যাদের হয়নি ঠিক করে নিবি। 7 দাগের 2। 7 দাগের 2 এ কি বলছে? পাখিরা আবার আসতে আরম্ভ করলো। আসতে আর করলো? হ্যাঁ করলো তো। শুধু করলো না না তুমি আসতে পারো। বলেছি? হ্যাঁ আসতে আরম্ভ করলো। আসতে আরম্ভ করলো। আসতে। আসতে মানে শুরু। আচ্ছা, তাহলে সবাইকে কি দিয়েছে? হ্যাঁ, আমার কাছে সহায়িকা আছে, বাংলা সহায়িকা, ইংলিশ সহায়িকা আর পরিবেশ সহায়িকা।
এরকম আচ্ছা এখানে দুটোই দিয়েছে, আসতে আর করলো, ঠিক আছে? আসতে দিদি না আর এটা কি করলো, আসতে আর করলো দুটো। আচ্ছা সাথে তিন হচ্ছে কি কি বলেছে? দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাঁধবে বাঁধবে, বাঁধবে। সাথে থেকে 4 কি বলছে? সেখানে বনবাসীরা রইল, রইল। সাথে থেকে 5 কি বলছে? নিরাপদে তাদের শীত কাটে, কাটে কাটে। এই হচ্ছে তোদের কাটে ক্রিয়া, কাটে। এই হচ্ছে তোদের ক্রিয়া, ঠিক আছে? প্রিয়া হুম, ক্রিয়া নিচে ক্রিয়া। দাঁড়ানো আচ্ছা এবার বলেছে বাক্য বাড়াও দরকার নেই, তারপরে বলেছে কি বাক্য রচনা করো। রেডিও, রেডিও দিয়ে কি বাক্য রচনা আমি করবে? আমার নীল দাদুর- একজন করে নীলদীপ শুরু করো। রেডিও দিয়ে বাক্য বানাও। রেডিও হুম আমি আমার দাদু রেডিওতে খবর শুনে। তুই যে এটা বললি ওখানেও সেই একই জিনিস ছিল, সব দাদুকে টানছিস কেন এই বসে এসে? আমি এটাই লিখেছি। আমি তো সেম লিখেছি। সব দাদু, দিদা, আমি গাল লিখেছি। দিদা, ঠাকুরদা, আমি ঠাম্মা কেউ লিখেছি। নেই কেন? আমি লিখেছি হ্যাঁ? আমার দাদু রেডিওতে খবর শোনে। আর আমি লিখেছি আমার দাদু রেডিওতে গান শুনে। এই খুব সুন্দর। আচ্ছা তারপরে কি বলেছে? তুমি বলবে চিঠিপত্র। আমি আমার মাকে চিঠিপত্র পাঠালাম। তুমি কোথায় গেছিলে? আমি বলবো না। থরথর। সে ঠান্ডায় থরথর করে কাঁপতে কে? লাগে। বাহ, ও দাদু, ও তো সব কথা দাদুকে টানে, তাও দাদু থরথর করে কাঁপতে লাগে। জোয়ান, জোয়ানরা দেশ রক্ষার কাজ করে। এটাও তো হতে পারে, জোয়ান খেলে জোয়ান হওয়া যায়। হ্যাঁ? দুটো দিয়ে দিলাম, জোয়ান খেলে জোয়ান হওয়া যায়। তারপরে তাবু, হ্যাঁ? আমরা একটা তাবুতে কাটিয়েছিলাম। আমি বলবো বলো। একটা প্রতিটি তাবুতে একটি আমি করে তাঁবুতে থেকেছি। পতাকা গুজে রাখা হলো। কি? প্রতিটি তাবুতে একটি করে পতাকা গুজে তুই- রাখা হলো। তুই এত কঠিন করছিস কেন? সহজ জিনিস। এই তো, হ্যাঁ? আমরা একটা তাবুতে কাটিয়েছিলাম। হ্যাঁ? আমরা একটা তাবুতে আমি কাটিয়েছিলাম। একটা রাত তাবুতে কাটিয়েছি। আমি তাবুতে থেকেছি। তুই এটা লিখতে পারিস, তাবু হলো একটি ছোট অস্থায়ী ঘর। জোমরা ঠিক আছে, সরি অর্থ লিখে দিলাম। জোয়ানরা তাবুতে। ঠিক আছে, আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা 9 দাগ হলো। এবারে হচ্ছে মেন হচ্ছে 11 দাগ। চুপ করে থাক। এবারে মেন হচ্ছে কি 11 দাগ। এই প্রশ্ন লেখা আমাদেরকে শিখতে হবে। আমাদের এই প্রশ্ন লেখা শিখতে হবে। 11 দাগের 1, 11 দাগের 1, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লেখাটা গল্পটা নিতে। ওইভাবে লিখবো না। ওই লীলা মজুমদারের লেখা। সেই স্কুলের পরীক্ষায় শোন, চুপ করে শোন। এখানে যেভাবে লেখাচ্ছি ভাববি না যে দাদা ওখানে থাকবে না মানে আমি ওখানে ওইভাবে কাজ করব না। ওখানেও সেইভাবে কাজ করবি। যত বড় ক্লাসে উঠবি আমাদেরকে আরো আমাদের কোয়ালিটি বাড়াতে হবে। ঠিক আছে, আমাদের লেখার মধ্যে কোয়ালিটি বাড়াতে হবে। এই অভ্যাসটা নিয়ে আসুন নিজের লেখার মধ্যে। তাহলে কি লিখবো? লীলা মজুমদারের লেখা, লীলা মজুমদারের লেখা, লেখা বুনোহাঁস, এটাকে এরকম ভাবে কোটেশন করে দেবো। মহান গল্পটি এটা করেছেন। বুনোহাঁস, গল্পটি ঠিক আছে ভাই, তুই এটা লিখিস নি, এই কোটেশনটা দিস নি, এটা আমাকে দিতে হবে। ঠিক আছে, লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পটিতে, গল্পটিতে, এটা গল্প বলে তাই লিখছি গল্পটিতে। কবিতা বলে কি লিখবো? কবিতাটিতে। ঠিক আছে, প্রশ্ন কি ছিল যে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? গল্পটিতে জোয়ানদের ঘাঁটি এখানে কোথায় আছে? লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে ছিল। তাহলে গল্পটিতে জোয়ানদের ঘাঁটি, জোয়ানদের ঘাঁটি, জোয়ানদের ঘাঁটি, হ্যাঁ ভয়চন্দ্র হবে ঘাঁটি, জোয়ানদের ঘাঁটি ছিল লাদাখের একটি নির্জন এলাকাতে। তুই যদি এটা নামিয়ে দিয়ে আসতে পারিস, স্যাররা দেখবে, টিক মারবে, পুরো ফুল মার্কস বসিয়ে দেবে। ঠিক আছে, তুই যদি এটা নাও লিখিস তোকে দেবে, কিন্তু আমি চাইছি কি ক্লাস 6, 7 বল, যত বড় ক্লাসে উঠবি তারপরে তোকে এইভাবে লিখতে হবে। তাহলে আমরা এখন থেকে প্র্যাকটিস করবো, বুঝতে পারছি?
এটা হলো ভাই, এটা করা হয়েছিল নীলদীপ, ঠিক আছে। তারপরে পরের প্রশ্ন বলেছে, দেখ পরের প্রশ্ন বলছে কি, জোয়ানরা কি কাজ করে? জোয়ানরা কি কাজ করে? আচ্ছা বলতো। জোয়ানরা দেশের জন্য লড়াই করে। হ্যাঁ, আচ্ছা বলতো এই প্রশ্নটা কি আমরা বই থেকে পেয়েছি না তোর না, বই থেকে, মানে কি বাইরে। গল্প থেকে পেয়েছি? কি গল্পে কিন্তু কোথাও লেখা ছিল না জোয়ানরা এই কাজ করে। তাহলে আমরা এখানে কিন্তু আর এটা দেবো না লীলা মজুমদারের লেখা, শুধু আমরা উত্তর দিয়ে দেবো কি, জোয়ানরা দেশ রক্ষার কাজ করে। জোয়ানরা দেশ রক্ষার কাজ করে। দেশ রক্ষার কাজ করে। আচ্ছা নীলদীপ হয়েছিল কাজ করে, এটা লিখেছিলে? যা যা লিখে নি, লিখে নাও, যাও যাও। জওয়ানরা দেশ রক্ষার কাজ করে। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, দুটো বুনোহাঁস দলছুট হয়েছিল কেন? এবারে বলতো এটা কি গল্প থেকে নেওয়া হয়েছে না? হ্যাঁ, গল্প থেকে নেওয়া হয়েছে, মানে কি লীলা মজুমদারকে আমার লাগবে। তো এবারে একের দাগের 3 দাগের প্রশ্ন আমরা লিখছি, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা কোনটা লাগবে না মুছে দিই, এটা লাগবে না। গল্পটিতে এই পর্যন্ত 1 থাকবে, ঠিক আছে, বুঝতে পারলি? এই পর্যন্ত আমাদের লেখা সব প্রশ্নে 1 থাকবে। লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পটিতে কি বলেছে, দুটো বুনোহাঁস দলছুট হয়েছিল কি কেন? কারণ গল্পটিতে একটি বুনোহাঁসের ডানা জখম হয়েছিল ও তাকে রক্ষা করতে তার সঙ্গী নিচে, কথা বলিস না, নিচে নেমে এসেছিল তাই এইভাবেই দুটো বুনোহাঁস দল ছুট, খুব ভালো প্রশ্ন কিন্তু, দল ছুট হয়েছিল। দাদা দুটি লিখে দিয়েছে, দল দুটি। দল ছুট, ওই ওটা ছুট, দুটো বুনোহাঁস না। দল ছুট ছয়হর্ষি দিয়ে ও দিয়েছে। দুটো বুনোহাঁস দল ছুট হয়েছিল, ঠিক আছে। কি লিখলাম, লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পটিতে একটি বুনোহাঁসের ডানা জখম হয়েছিল ও তাকে রক্ষা করতে আর একটি, এটা দিদা, আর একটি সঙ্গী নিচে নেমে এসেছিল। এইভাবেই দুটো বুনোহাঁস দলছুট হয়েছিল, ঠিক আছে, লিখে নাও। এরপরে যে কোশ্চেনটা আছে, চুপ করে থাক। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি, বুনোহাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? তাহলে সেই একই প্রশ্ন গল্প থেকে নেওয়া, মানে কি আমাকে লিখতে হবে। তাহলে এটা আমার লাগছে না, গল্পটিতে বন্ধ, ঠিক আছে, তারপর আমাকে মুছে দিতে হবে। তো এবারে লিখছি, দেখ লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পটিতে বুনোহাঁসেরা আগে বুঝে নাও, বুনোহাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? ভাত, ফলের কুচি, টিনের মাছ, এই যে, টিনের তরকারি, স্পষ্ট লেখা আছে, টিনের মাছ, তরকারি, ভুট্টা, ফলের কুচি, ভাত, ফলের কুচি, ব্যাস, ইত্যাদি। তরকারি ইত্যাদি খেত। টিনের মাছ, তরকারি, কমা তরকারি, আমাকে বলতে কি হবে এটা করে, তরকারি, ভুট্টা, ভাত, এটা মানে জানিস তো, টয় টয় আকার, হ্যাঁ, ঠিক আছে, ভুট্টা, ভাত, ফলের কুচি ইত্যাদি খেত। ফলের কুচি ইত্যাদি খেত। এটা টয় জফলা কিন্তু, হ্যাঁ, ইত্যাদি খেত, ঠিক আছে।
তাহলে লীলা মজুমদারের দ্বারের লেখা বুনো হাঁস গল্পটিতে বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি ইত্যাদি খেত। শুরু করো। এরপরে যে কোশ্চেনটা আছে 11-5, তাই তো? হ্যাঁ, এটা 11-4 ছিল, এটা 11-4 ছিল। এবারে 11-5 দেখের কোশ্চেনে আবার সেই একই জিনিস, গল্প থেকে কোশ্চেন। তাহলে আমরা এতটা মুছে দেবো, গল্পটিতে রেখে দেবো শুধু। কি বলছে? লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পটিতে প্রশ্ন কি বলেছে? হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল। গল্পটিতে হাঁসেরা আবার শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল। এটা ভাই নীলি শুরু করো। আচ্ছা, এর পরে যে কোশ্চেনটা আছে সেটা কি? এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। 6 থেকে কোশ্চেন এবারে 6 সারা শীত কেটে গেল। কেমন করে সারা শীত কাটলো? কেমন করে? সেই বুনো হাঁসরা পড়লো, দানা সারলো, ওরা শিখলো, ওইটা হচ্ছে ওইভাবে কাটলো। ঠিক আছে? তারপরে আরেকদিন কি হলো? কি বলছে? কি ঘটনা ঘটলো? এরপর কি ঘটনা ঘটলো? একদিন জোয়ানরা তাদের কাজ ছেড়ে দেখে তারা চলে গেছে। এই শুধু আমাদেরকে এটা সাজিয়ে লিখতে হবে, তাছাড়া আর কিছু না। লেখা গল্পটিতে যা রেখে দেবো। কি বলছে? লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পটিতে কেমন করে সারা শীতকাল কাটলো? গল্পটিতে একটি বুনো হাঁসের, কথা বলিস না, বুনো হাঁসের ডানা, তোদেরকে বলেছি বানান ভুল হলে বলতে, জখম হলে হয় এবং তার সঙ্গী তাকে বাঁচাতে নিচে নেমে আসে। তারপর দাদা হাঁস চন্দ্রবিন্দু হবে কোথায় বলতো? বুনো হাঁসের, সরি। আচ্ছা, তারপর বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে মুরগি রাখার খাঁচা, ওটা লিখবো না, তাঁবুতে থাকতো ও বিভিন্ন খাবার খেত। জখম হওয়া হাঁসটি অল্প অল্প করে উড়তে চেষ্টা করত ও ধূপ করে পড়ে যেত। দাঁড়িয়ে। ঠিক আছে? এইভাবেই প্রশ্ন এবার কি বলেছে? কেমন করে সারা শীতকাল কাটলো? এইভাবেই তাদের সারা শীত কেটে গেল। এইভাবেই সারা শীত কেটে গেল। প্রথম প্রশ্নটার উত্তর এইটা। ঠিক আছে? একটু বড় প্রশ্ন।
কি বলেছি, লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পটিতে একটি বুনো হাঁসের ডানা জখম হয় বা হয়েছিল এবং তার সঙ্গী তাকে বাঁচাতে নিচে নেমে আসে। তারপর বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে থাকতো ও বিভিন্ন খাবার খেত। জখম হওয়া হাঁসটি অল্প অল্প করে উঠতে চেষ্টা করত ও ধূপ করে পড়ে যেত। এইভাবে তাদের সারা শীত কেটে গেল। এইভাবেই তাদের সারা শীত কেটে গেল। আচ্ছা, এখানে একটা বান ভুল আছে, সেটা হচ্ছে কি নিচে 9 ডিগ্রি হবে। আচ্ছা, এরপরে আরেকটা পোর্শন আছে এই গল্পের, সেটা হচ্ছে কি এরপর কি ঘটনা ঘটলো। এরপরের যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু আমরা এখানে কটা প্রশ্ন আছে বলতে, এই প্রশ্নটায় 2খানা। এটা প্রথম প্রশ্ন। যখনই আমরা দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার লিখবো তখন এরকম ছোট করে বক্স করব, ঠিক আছে? লেখা যদি আমার এখানে শেষ হয়ে যায়, এখান থেকে আবার শুরু করব না, শুরু করব কোথা থেকে, এখান থেকে, ঠিক আছে? প্রশ্নটা কি বলেছে দেখ, এরপর কি ঘটনা ঘটলো, এরপরে কি ঘটলো, এরপর একদিন জোয়ানরা ফিরে এসে দেখে সেই দুটি বুনো হাঁস কি উড়ে চলে গেছে। ব্যাস, এটা উড়ে চলে গেছে, ঠিক আছে? আর এর মধ্যে যে লেখক পরিচিতি আছে সেখান থেকে একটাই প্রশ্ন ইম্পর্টেন্ট, যে লীলা মজুমদারের লেখা দুটি বইয়ের নাম। একটা হচ্ছে কি টংলিং মাকু হলদে পাখির পালক, যে কোনো দুটো দিয়ে দিলে হয়ে যাবে। যেগুলো আমি বলবো কি, যেগুলো সহজ বানান সেগুলো মাথায় রাখবে, ঠিক আছে? আজকে তোদের এই দ্বিতীয় যে চ্যাপ্টারটা ছিল সেটা কি বুনো হাঁস এখানে কমপ্লিট হচ্ছে। পরদিন তাহলে দারোগাবু এবং হাবু, ঠিক আছে? ওটা ধরবো।